ছি দুলাল, আই নেভার এক্সপেক্টেড দিস ফ্রম ইউ। আত্মপক্ষ সমর্থনে তোমার কিছু বলার আছে? সো আই এম bound to discharge you as there is no other alternative. জয়ন্ত, জয়ন্ত, বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? রমা যা কাণ্ড করলো, দুলালকে মানে সে কি? হ্যাঁ, চল 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 চল। হ্যাঁ, দেখলি তো মন্টু, আমার সঙ্গে টক্কর নেবার রেজাল্ট। ইস রমা, তুই সিনেমায় একটা চান্স নিতে পারতিস কিন্তু। ইয়েস, ঠিক বলেছিস জলি, ওর দ্বারা হবে। রমা, এটা তুই কি করলি? কি করলি তুই? নিজের জেদ বজায় রাখবার জন্য একটা নিরীহ ছেলে লাইফ নষ্ট করে দিলি। প্লিজ রমা, এখনো সময় আছে। প্রিন্সিপালের ঘরে গিয়ে সব কথা খুলে বল। কি হলো রমা? চল বলছি, চল। তুই চুপ কর তো। রমা। জয়ন্ত, সব দোষ আমার ভাগ্যের। আমি তোমার ভাগ্যকে জানি, ওর কোনো দোষ নেই রে। চলি। দুলাল, দুলাল শোন, দুলাল যাস না, দুলাল শোন। রমা, আজকে তুই যা করলি তার জন্য একদিন তোকে অনুতাপ করতে হবে। সেদিন কেঁদেও তুই হালকা হতে পারবি না। অনুতাপ? আমি? তুই ভুল করছিস জয়ন্ত, আমি তোর মতো সেন্টিমেন্টাল ফুল নই রে, বুঝেছিস? আমি জিতে গেছি, আর সেই আনন্দে লেট আস সেলিব্রেট ইন প্রিয়া সিনেমা। মন্টু, এখানে সব বাজারের টিকিট কাটার দায়িত্ব তোর। ব্ল্যাকে হলো কাটবি, ওকে? বাই। দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে। ছবি আরম্ভ হয়ে গেছে, এখন থেকে কি লাভ? কেউ এলো না, হলের সঙ্গে থাকা প্রেস্টিজের ব্যাপার না। চল, চাবিটাতে আমি গাড়ি চাই। তুই গাড়ি চালাবি? হ্যাঁ। ওকে। থাম তো, দেখলি তুই ছাড়া আর কেউ সিনেমা এলো না। তারা কাল কলেজে গিয়ে মজা দেখাচ্ছি। ভালোই হলো। কি বলো? মানে হোয়াট ডু ইউ মিন? মানে তোমায় একটু একা পাওয়া গেল ডার্লিং। কি হচ্ছে কি? যে মেয়ে হাজারো লোকের সামনে দিনের বেলা একটি ছেলেকে বাথরুমে ঢুকিয়ে ধস্তাধস্তির দৃশ্য অভিনয় করতে পারে, তারও তো সতীপনা মানায় না ডার্লিং।
ধরুন। আরে দুলাল ভূমিকে গরম গরম চা। আরে চা নেই জল আছে, চিনি নেই দুধ আছে, তার নাম চা। গরম গরম চা, দুলাল ভূমিকে গরম চা। আরে ধরুন আপনি কি করছেন? আমাকে ছেড়ে দিন। প্লিজ প্লিজ, আমি একটা গরিবের ছেলে, আমার ক্ষতি করে আপনার লাভটা কোথায় বলতে পারেন? সরি ম্যাডাম, আমার সঙ্গে সেদিন কলেজের বাথরুমের রেপ সিনটা ঠিক জমাতে পারলাম, আর আজ যখন রেপ সিনটা জমে উঠেছে তখন আমি এসে বাধা দিলাম। আই এম এক্সট্রিমলি সরি, আমায় আপনি ক্ষমা করুন। নাও আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রেপ, এর পরিণতিটা কি। ধরুন জামাটা পরে নিন, নিন নিন, ধরুন ধরুন, গন্ধ নেই। দেখুন ভগবানের কি অদৃশ্য খেলা, কালকে জামাটা কেচেছি, কে জানতো যে আপনার কাজে লাগবে। নিন নিন, ধরুন। বুঝতে যাবেন তো, আসুন। গুরু আসছে অন্তরা, তোরা রেডি থাক। হ্যাঁ, ইয়েস বস। এবার সমঝে দেবই আমি কি। এ কি অন্তরা, দেবেশ? এ কি অন্তরা না? দেবেশের সঙ্গে কোথায়? এবার হিসেব নেবার পালা। দেবেশ, ভেবেছ আমাকে অপমান করে পার পাবে? চল গাড়িতে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। পেছনে চল, সোজা। কোথায় নিয়ে যাচ্ছ? সামনে ওঠ। দেবেশ ওকে জোর করে গাড়িতে তুলে কোথায় নিয়ে যাচ্ছে? তাই তো। ছাড়ো, ছাড়ো বলছি। মাখন, তুমি তাড়াতাড়ি যাও তো, অন্তরা বাড়িতে খবর দাও। যাও যাও, তাড়াতাড়ি যাও। যাও 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 যাও, তাড়াতাড়ি। বাড়িতে কি আছেন? দরজাটা একটু খুলুন না। আচ্ছা, এটা কি অন্তরা দিদিমণির বাড়ি? হ্যাঁ, আপনি? আমি আকাশদার ড্রাইভার। ও, আসুন, ভেতরে আসুন। হ্যাঁ বলুন। একটা সর্বনাশ হয়ে গেছে জানেন? কি সর্বনাশ হয়েছে? অন্তরা দিদিমণি যখন গান শিখিয়ে ফিরছিলেন না, রাস্তায় দেবেশ ও তার লোকরা দিদিমণিকে জোর করে তুলে নিয়ে গেছেন, আর ছোট সাহেবও ওনাদের গাড়ি পিছনে পিছনে গেছেন। তো আমাকে বললেন তাড়াতাড়ি করে ওখানে গিয়ে খবর দিয়ে দাও আর সবাইকে জানিয়ে দাও। আমার সময় নেই বুঝলেন, আমি চলি। হ্যাঁ, অনেককে খবর দিতে হবে। আসি। আচ্ছা। সুভাষ, মা। বিনয়, এখন কি হবে বাবা?
কি হবে সুভাষ? এখন আমি কি করবো? বাদল! বাদল, আরে কি করছিস? শিগগিরই আয়। কি হয়েছে মা? তোর বোনকে গুন্ডাটা ধরে নিয়ে গেছে বাবা। হ্যাঁ, কি বলছো? কিছু কর বাবা, তাড়াতাড়ি কর কিছু একটা। না তুমি আর সব ঝামেলার মধ্যে মাথা গলিও না। থামো। দাদা, সুভাষ, শুনছো? ওগো প্রিয়া তো ওখানে আছে। হ্যাঁ, অত করে বারণ করলাম তবুও গেল দেবেশের সঙ্গে। ও কি জানে না যে ওরা আমাদের চিরশত্রু? বড়দা, দেবেশ আমাদের বংশের ক্ষতি করতে চায়। মা, আমি তা কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। সুভাষ, আমি জানি, বলছিস কি? আমি জানি ও এখন কোথায় আছে। আমি যাচ্ছি, দাঁড়াও। এই ঠাকুর, মা, মা, ওকে বাধা দিও না, ওকে যেতে দাও, ওকে যেতে দাও। আমরা যে কাজটা কোনোদিনও কেউ করতে পারিনি ওকে করতে দাও। শয়তানগুলো জানুক যে প্রতিবাদ করবার মতন অন্তত একটা মানুষ এখনো বেঁচে আছে। মা, মা, আমি 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 বাবাকে বলবো কমিশনারকে ফোন করতে। বাবা স্বাধীনতা সংগ্রামী, কমিশনার নিশ্চয়ই বাবার কথা শুনবেন। মা, যাও একটা কিছু কর বাবা, আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। হ্যালো, পুলিশ স্টেশন? আমি আশুতোষ সঙ্গে কথা বলছি। হ্যাঁ স্যার, বলুন স্যার। আচ্ছা, আমার মেয়েকে গুন্ডারা তুলে নিয়ে গিয়েছে। কে? আমার মনে হচ্ছে ওই এমএলএ ভবেশ ঘোষের ছেলে দেবেশেরই কাজ এটা। ভাববেন না স্যার, যে অপরাধ করে সে আইনের চোখে অপরাধী। সে যেই হোক তাকে শাস্তি পেতেই হবে। হ্যাঁ, প্লিজ একটু দেখুন। হ্যাঁ স্যার, ভাববেন না স্যার। বেরো, গাড়ি বের করো, এক্ষুনি বেরোতে হবে। ছাড় বলছি, ছাড় বলছি। চল চল চলে। আমাকে ছেড়ে দাও দেবেশ। ছেড়ে দেবো? তোর বাবা আমাকে বাড়িতে বসে অপমান করে গেছে, তার খেসারত কে দেবে? আগে জান দেবেশ কেমন ছেলে। ওই দেখ, রাজু খান কচি কচি মেয়েদের তার নিজের হারেমে রাখে, তার জন্য আমাকে অনেক টাকা দেয়। আজ তোমাকে শোনা আমি ওর হাতে তুলে দেব। জানেমান, তুমি খুব সুরাত আছো। হ্যাঁ, তুমি আমার সঙ্গে থাকলে না খুব সুখে থাকবে। बहुत तेजी लड़की है। इस उम्र की लड़की को ना हम बहुत पसंद करे। আমার সাহেবের বহুত পছন্দ আছে। আমার বকিলাল সাহেবের জন্য তবে কাকে পাঠাচ্ছ দেবেশ বাবু? ওয়ান বাই ওয়ান। এই যে মাই সুইট বেবি, প্লিজ আমাকে যেতে দাও। হ্যাঁ, নিশ্চয়ই যেতে দেব, তবে তোমাকে একা এখান থেকে যেতে দেব না। তোমার সাথে আরো একজন যাবে। এবার দেখি তোমার বাবার বাতিল দেশপ্রেমিক কি করে আমার। অসভ্য তো শয়তান। এই যারে, ওই অন্তরাকে নিয়ে আয়। এদের এই বিষাক্ত ফনাগুলো পায়ের তলায় পিষে মার। আমাদের সঙ্গে তেজ, চল চল। দেবেশ, তুমি এত নিচে নেমে গেছো ভাবতে পারিনি। এই চাপ সালি, বলেছিলাম না দেবেশ যা চায় তাই পায়। পিসি আমাকে বাঁচাও। এই চাপ সালি। দেবেশ, আরে তোর পিসিকে কে বাঁচায় তার ঠিক নেই। চল পিসি, তোকে দিয়ে আগে শুরু করি। হ্যাঁ দেবেশ, হ্যাঁ আকাশ, আকাশ, ছাড় বলছি, ছাড় ছাড়। শুনে যা দিকে।
চল 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 আমি কোথায় ধর শালিকে এত বড় সাহস তোর জানোয়ার, তোকে আজ আমি শেষ করে ফেলবো। আমি জানোয়ার, তোদের তিনটাকে শেষ করে মাটিতে পুঁতে ফেলবো। চল তুই আগে মর। ভাই সরে যা। পিসি Move! Move! Hurry up! Arrest them! আকাশা দিদি ভাই আকাশা অফিসার প্লিজ একটা কিছু ব্যবস্থা এনাকে করুন হাসপাতালে নিয়ে যান। আকাশা ডাক্তার কাছে নিয়ে আকাশা, করুন